আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মেসেজটা দিতে এসেছি। আপনারা দলকে তৃণমূল থেকে সংগঠিত করবেন, দলের দায়িত্ব তাদেরকে দেবেন, অবশ্যই তাদেরকে দলের শৃঙ্খলা মানতে হবে, দলের নিয়ম নীতি মানতে হবে। তারা কখনো যেন তার নেতৃত্বকে ভিখারি না দেয়, তার নেতৃত্বকে এমন ভাবে তৈরি করবে যে আমাদের নেতারা যে আদর্শ নিয়ে এই দলকে তৈরি করেছিল, আমাদের প্রয়াত নেতা, দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, তার জনপ্রিয়তা নিয়ে আমরা দল করতেছি। বিএনপির নেতা, জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে আজকে প্রত্যেক জায়গায় সুশৃঙ্খলভাবে, আজকে সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা হচ্ছে। তারই আলোকে আজকের এই কোয়াইনার বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। আজকে বিএনপিকে অত্যন্ত শক্তিশালী করার জন্য, তৃণমূলকে প্রাধান্য দেওয়ার কারণে, তৃণমূলের বক্তব্য শোনার জন্য, তৃণমূলের থেকে নেতা হওয়ার জন্য, যে যেই নেতা হবে তাকে বিএনপি স্যালুট করবে, এই কারণে আজকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এখানে সভাপতি, সেক্রেটারি যেই নির্বাচিত হোক, ইতিমধ্যে আমরা শুনেছি সভাপতি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের কোয়াইনারের, আমাদের বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ ইউনূস উদ্দিন সহ। আমাদের আজকে শুধু নির্বাচন হচ্ছে সাধারণ সম্পাদকে 5 জন, সম্ভবত 5 জন দাঁড়িয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, তার ভিতরে একজন হবে সেক্রেটারি। আজকে যিনি সেক্রেটারি হবে আর বাদ বাকি যারাই হবে না, তারা কিন্তু আমাদের নেতা, তারা কিন্তু আমাদের কর্মী না, তারাও আমাদের নেতা। তারা আগামী দিন ইউনিয়ন বিএনপি, থানা বিএনপিতে অনেক ভালো জায়গায় তারা যাবে, যারা পরাজিত হবে। অর্থাৎ কেউ কিন্তু আমাদের নেতার থেকে বাদ যাবে না, তারাও আমাদের নেতা। যে নির্বাচিত হবে সেও আমাদের নেতা, যে নির্বাচিত না হবে সেও আমাদের নেতা। তাদেরকে নিয়েই বিএনপি কোয়াইনার সংগঠিত হবে। এবং আমরা আজকে জনাব তারেক রহমানের মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে আপনাদের সামনে এসেছি। আপনাদেরকেও মেসেজ দিতে চাই, স্বৈরাচারী প্রেতাত্মারা 15-17 বছর বাংলাদেশে স্টিম রোলার দিয়ে আজকে বাংলাদেশে আমাদের নেতা কর্মীকে হত্যা, আজকে গুম, আয়না ঘর থেকে শুরু করে বঙ্গুত্ব বরণ করেছে। আমরা অনেকেই আমরা সুস্থ ছিলাম না, আমরা বারবার কারাবরণ করেছি। আমরা আজকে কেসে আপনারা সহ আমাদের শরীফ পালিতার কথা মনে পড়ে, একটা না দুইটা ঈদ শরীফ পালিতা আজকে কারাবরণ থেকে ঈদ করেছে। এটা আজকে শরীফ পালিতার কথা মনে হয় যে আজকে সে কত ত্যাগী নেতা ছিল, বিএনপি করতে যে তাকে কারাগারে ঈদ করতে হয়েছে। এরকম শরীফ পালিতা বাংলাদেশে অনেক ইউনিয়নে কারাগারে ঈদ করতে হয়েছে। আমাদেরকেও আমরা 3 মাস 2015 সালে জেলখানার পরে আমাদের কি সৌভাগ্য হয়েছিল, আমরা ঈদের শুক্রবারে ঈদ, বৃহস্পতিবারে জামিন হয়েছিল। হযরত আল্লাহ চেয়েছিল ঈদটা করার, এই জন্য আমরা 3 মাস জেল খেটে ঈদ করতে পেরেছিলাম। এভাবে অনেক নেতা কর্মীরা কারাবরণে ঈদ করেছে, তাদেরকেও আমরা স্মরণ করি। আমাদের শরীফ পালাটাকে আরো বেশি স্মরণ করি। কোয়াইনারের আজকের দিনে আমি যখন আসতেছি, আমি যখন চাপড়া সম্মেলন শেষ করে গাড়িতে উঠতেছি, তখন বলে হচ্ছিল এই কোয়াইনারের দায়িত্ব শরীফ পালাটাকে আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আল্লাহ তাকে আজকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। কিন্তু এই দায়িত্ব কিন্তু ইউনিয়নের সভাপতি শরীফ পালিতা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতো। তার যে জনপ্রিয়তা, তার যে কর্মদক্ষতা, তার যে দলীয় চেতনা ছিল, এটা অন্য কাউ ছিল না। তার ভিতরে অনেক ত্যাগ ছিল। যাই হোক, আমরা বলতে চাই স্বৈরাচারী প্রেতাত্মারা আমাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন করেছে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5 আগস্টের পর থেকে বারবার বলতেছে এবার কঠিন একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে ভোট দিতে হবে, আপনাদের জনপ্রিয়তা তৈরি করতে হবে, আপনাদের ভোটের অধিকার তৈরি করতে হবে। আপনারা নেতা হবেন, নেতার কোয়ালিটি তৈরি করতে হবে। আপনি এমন নেতা হবেন
সমাজে যেন আপনাকে গ্রহণযোগ্যতা থাকে। কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো সন্ত্রাসী বিএনপির কোনো নেতা হতে পারবে না। আর যারা সন্ত্রাসী চাঁদাবাজিকে যারা প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমরা জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নেবে। আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মেসেজটা দিতে এসেছি। আপনারা দলকে তৃণমূল থেকে সংগঠিত করবেন, দলের দায়িত্ব তাদেরকে দেবেন। অবশ্যই তাদেরকে দলের শৃঙ্খলা মানতে হবে, দলের নিয়ম নীতি মানতে হবে। তারা কখনো যেন তার নেতৃত্বকে ভিখারি না দেয়, তার নেতৃত্বকে এমন ভাবে তৈরি করবে যে আমাদের নেতারা যে আদর্শ নিয়ে এই দলকে তৈরি করেছিল, আমাদের প্রয়াত নেতা, দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, তার জনপ্রিয়তা নিয়ে আমরা দল করতেছি। আমাদের দলের আমাদের নেত্রী 20 কোটি মানুষের নেত্রী, মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে দল করতেছি। আমরা রাজনীতি করতেছি, তারেক রহমানের আদর্শ নিয়ে দল করতেছি। আমরা কোন ব্যক্তির আদর্শ না, আমরা আমাদের 3 জন নেতা নেত্রী আদর্শ নিয়ে দল করতেছি। এই 3 জন নেতা, আমাদের জিয়া রহমান মারা গেছে, আমাদের নেত্রী আল্লাহ তাকে অনেক সুস্থ করেছে, আরো দোয়া করবো সুস্থ হবে, উনি বেঁচে থেকে আবার উনি দায়িত্ব পাবে, উনি প্রধানমন্ত্রী হবে। এবং আমাদের নেতা তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরবে, সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা ওই দিন ঢাকাতে কোটি লাখ লাখ মানুষ জমা হবে। এবং আমাদের নেতা যখন প্রত্যাবর্তন করবে বাংলাদেশে, দেখবেন আজকে তারেক রহমানের জনপ্রিয়তা। আজকে গত 9 তারিখে বাংলাদেশে একটি দল তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। ওই বক্তব্য যারা দিয়েছে তারা দালানে ঢিলা মারেছে, ঢেল ভাঙেছে, দালাল ভাঙেনি। বিএনপি একটি কঠিন দালাল, বিএনপি একটি শক্তিশালী দল। যখন তারেক রহমানকে নিয়ে ওই দল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল, তারপরে দেখেছিলেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া তারেক রহমানের জন্য এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ঝড় উঠেছিল। এবং তারা একটাই প্রতিবাদ করেছিল, তারেক রহমানকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যাবে না। যারা এই বক্তব্য দিয়েছিল তারা বুঝতে পেরেছেন তারেক রহমানের নামে বক্তব্য দিয়ে আপনারা গড়তে চলে গেছেন, আপনাদের রাজনীতি আরো ক্ষীণতে পরিণত হয়েছে। আপনারা বাংলাদেশে 20 কোটি মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। তারেক রহমান লন্ডন থেকে কাউকে মারার নির্দেশ, কাউকে হত্যার নির্দেশ দেয় না। তারেক রহমান 5 তারিখের পর থেকে বাংলাদেশের মানুষকে ভালো থাকার জন্য, বাংলাদেশের মানুষের সুন্দর গণতন্ত্র ফিরে আসার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব গড়ে আসার জন্য তারেক রহমান লন্ডন থেকে বার্তা দিচ্ছে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি সুস্থ রাজনীতি ফিরে আসছে।